সমাজে তাদের কি অবস্থান হবে, বাবা মাদেরকে কি করে খাওয়াবে, কি উপার্জন করবে, এই একটা ধ্যান ধারণা নিয়ে আমরা মাদ্রাসায় দিয়ে থাকি বাচ্চাদেরকে, বা অনেকে আমরা দেই না। এই মাইন্ড আমাদেরকে চেঞ্জ করতে হবে। মাইন্ড চেঞ্জ না হওয়ার কারণে আমরা এই মাদ্রাসা থেকে আমরা পিছায়া থাকি, মসজিদ থেকে আমরা পিছায়া থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يرفع الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال في حديث آخر من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं
वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हो, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि, ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মাওলা পাক আপনাকে আমাকে মারকাজুন নুজুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং সাহারা খাতুন বালিকা মাদ্রাসা পুরস্কার বিতরণী উপলক্ষে এবং সবক প্রদান উপলক্ষে আজকের এই মহতী জলসায় আপনাকে আমাকে সুস্থ রেখে এখানে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য উচ্চ কণ্ঠে মওলা পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একদমই সংক্ষেপ সময়ে মুখতাসার দিয়ে একটি কথা আলোচনা করব। আমার আজকে এখানে আসারই কথা ছিল না, কিন্তু আমাদের সম্মানিত খতিব সাহেবের জন্য অনেক রিকোয়েস্ট করেছেন, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। এবং এই যে এমন সুন্দর একটি ফুলের বাগান, তালাবায়ে আজিজ, তাদের থেকে দোয়া নেওয়ার জন্যই আমি আজকে এখানে এসেছি। আপনাদের সম্মুখে সূরা মুজাদালা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে দুটি হাদিস মোবারক তেলাওয়াত করেছি। একদম সংক্ষেপ সময়ে মুখতাসার দিয়ে একটি কথা মুযাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটি তেলাওয়াত করেছে আপনাদের সম্মুখে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তালাবায়ে আজিজদের ব্যাপারে কিছু আলোচনা করেছেন। এখানে আমরা যারা বাচ্চাদেরকে মাদ্রাসায় দেই, আমাদের জেনারেশনের কেমন যেন মাইন্ডটা এরকম হয়ে গেছে যে আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিলে হাফেজ হবে, আলেম হবে, সর্বোচ্চ মসজিদ মাদ্রাসা পর্যন্ত। সমাজে তাদের কি অবস্থান হবে, বাবা মাদেরকে কি করে খাওয়াবে, কি উপার্জন করবে, এই একটা ধ্যান ধারণা নিয়ে আমরা মাদ্রাসায় দিয়ে থাকি বাচ্চাদেরকে, বা অনেকে আমরা দেই না। এই মাইন্ড আমাদেরকে চেঞ্জ করতে হবে। মাইন্ড চেঞ্জ না হওয়ার কারণে আমরা এই মাদ্রাসা থেকে আমরা পিছায়া থাকি, মসজিদ থেকে আমরা পিছায়া থাকি। যদি আমাদের মাইন্ডটা এমন থাকে যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিচ্ছি, তো এই জাতির শ্রেষ্ঠ সন্তান হবে আমার বাচ্চাটা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এটা আমার আর আপনার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
মুমিন বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কোরআন এবং হাদিসের ইলম দিয়ে থাকেন, এই জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মাদ্রাসার ছাত্র, ঠিক কিনা? সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। হাদিস শরীফে উল্লেখ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের এই মক্তবের ছোট ছোট বাচ্চারা এই হাদিসটা জানে, ছোট ছোট বাচ্চারা হাদিসটা পড়ে। খায়রুকুম মান, এই পিছন থেকে একটা বাচ্চাকে দাঁড় করায় দেন, বলতে পারবে। এই ছোট্ট সোনামণিরা, তোমরা জানো না এই হাদিসটা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। একজন দাঁড়াও তো, একজন দাঁড়াও। কে পারো এই হাদিসটা? হাত তুলো তো, বলো তো, জোরে বলো, একটু হাদিসটা আওয়াজ দিয়ে বলো। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও ঘোষণা দিয়েছেন, যাদেরকে কোরআন হাদিসের ইলম দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, তারা এই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান। তারা এই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং শিখায়, কোরআন শিখে এবং শিখায়, হাদিস শিখে এবং শিখায়, উভয় ব্যক্তি এই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান। তাহলে যেই বাবা মারা তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা পেয়ে গেল, তাহলে শ্রেষ্ঠ সন্তানের বাবা এবং মারা কি নিকৃষ্ট বাবা মা হবে? বলেন। তাহলে এই জাতির মধ্যে তার বাবা এবং তার মা শ্রেষ্ঠ বাবা এবং শ্রেষ্ঠ মা। হ্যাঁ, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়র, এখানে আল্লাহ রাসূল বলেন খায়র। আরেক হাদিস যেটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান। আগেরটাও খায়র, এখানেও খায়র। দুইটা হাদিসের কম্বিনেশন দেখেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আবার আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে শ্রেষ্ঠ বানাতে চান, আল্লাহ ওই ব্যক্তিকেই কোরআন হাদিসের গভীর ইলম দান করেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটাকে শ্রেষ্ঠ ব্যক্তি বানাতে চান, তাকেই এই কোরআন হাদিসের বাগানে আল্লাহ তাকে নিয়ে আসেন। তাহলে আমি আমার সন্তানকে যে মাদ্রাসায় দিলাম, এটা আমার আপনার ইচ্ছা না। কার ইচ্ছা বলেন? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা। আল্লাহ এই সন্তানটাকে জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান বানাতে চান, এজন্য তাকে মাদ্রাসায় নিয়ে আসছে। আমার আপনার ইচ্ছা না। আমি চাইলেই আমার সন্তানকে মাদ্রাসায় দিতে পারবো না। আল্লাহ আমার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন এবং আল্লাহ আমার সন্তানটাকে এই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান বানাতে চান, বিদায় আল্লাহ আমার সন্তানকে এই ফুলের বাগান, ইলমের বাগানের মধ্যে নিয়ে আসছে। জন্য শুকরিয়া আদায় করা চাই। জেনতেন ব্যাপার না কিন্তু এটা। আল্লাহ তৌফিক দিছেন বিদায় আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিতে পারছি। আমার ইচ্ছা আমি দিতে পারি নাই। তো যেহেতু আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসায় দেওয়ার পর কি আমার দায়িত্ব শেষ? হ্যাঁ, না, দায়িত্ব শেষ না। এই ছোট্ট বাবুরা, তোমরা একটু খেয়াল করো। 3 চোখের পানি একসাথে হওয়া পর্যন্ত বাচ্চাকে আল্লাহর দরবারে কবুল করানো মুশকিল হয়ে যায়। 3টা চোখের পানি এক হতে হবে। কয়টা চোখের পানি বলেন তো? 3 চোখের পানি এক হওয়া লাগবে। 3 চোখের পানি যখন এক হয়ে যাবে, তখন আল্লাহর আরশ নাড়া দিয়ে দেয় এবং এই বাচ্চা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে